নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে কেস স্টাডি করব। আজকে কেস স্টাডির নাম্বার হচ্ছে 15 নাম্বার কেস স্টাডি। মানে এর আগে আমরা 14টা কেস স্টাডি করেছি, 14টা স্টকের উপরে। আজকে আমরা দেখার চেষ্টা করব যে উইকলি টাইম ফ্রেমকে ইউজ করে একটা সিম্পল ট্রেন্ড লাইন ব্রেকআউট করে কিভাবে আমরা একটা 1:3 যুক্ত, মানে 1:3 রিস্ক টু রেশিও যুক্ত ট্রেড করতে পারি এবং খুব সহজে একটা ভালো রকম প্রফিট করতে পারি, সেটাও একটা উইকলি টাইম ফ্রেমে। মানে হায়ার টাইম ফ্রেম মানে আমার বেশি পসিবিলিটিস যে সেই ট্রেডটা আপনার ফলে যেতে পারে। এক নম্বর, হায়ার টাইম ফ্রেম, যত আপনি টাইম ফ্রেম উপরে দেবেন তত কিন্তু পসিবিলিটিস বা প্রবাবিলিটি আপনার ফলে যাবে। তো এটা আমরা দেখার চেষ্টা করবো সিম্পল ট্রেন্ড লাইন ব্রেকআউট, সিম্পল মেথডে আমরা দেখার চেষ্টা করবো, একটা পজিশনাল ট্রেড করব আজকের এই আমাদের যে কেস স্টাডি পর্বতে। রাইট, দেখার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনারা এখান থেকে একটা লট অফ নলেজ পাবেন এবং এটাকে দেখে, এটাকে ফলো করে কিন্তু আপনি এই ধরনের ট্রেডকেও আপনি করতে পারবেন। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন। এই ধরনের ভিডিওগুলো আপনার ফিডে যাতে আসে এবং সেগুলোকে দেখে আপনি নলেজ নিতে পারেন এবং নলেজ নিয়ে আপনি ভালো রকমের ট্রেড করতে পারেন। রাইট, তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। রাইট, দেখুন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে এন্ট্রিটা আমরা কোথায় নেব। ওকে, দেখুন এই জায়গাতে যদি আমরা এন্ট্রি নিই আর এই জায়গাতে যদি আমরা আমাদের স্টপ লসকে রাখি, তো আমরা যদি এই লেভেল, যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যদি হয়, তো আমরা এখান থেকে ইজিলি 1:3 এটা ট্রেড করতে পারি। মানে 1:3 মানে রিস্ক টু রেশিও, রিস্ক নিচ্ছি 1 টাকা, 3 টাকা আমার লাভ হবে। যদি আমি 1000 টাকা রিস্ক নিই 3000 টাকা লাভ হবে, যদি 10,000 টাকা রিস্ক নিই আমার 30,000 টাকা লাভ হবে। এই একদম সিম্পল, একদম উইকলি টাইম ফ্রেম আমরা দেখার চেষ্টা করবো এবং খুব সহজে জাস্ট ট্রেন্ড লাইন ব্রেকআউট ট্রেড, সহজ একটা স্ট্র্যাটেজি, সহজ একটা মেথড, যেটার মাধ্যমে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি এটাকে। আমরা প্রথমে কি করবো, আমরা প্রথমে দেখার চেষ্টা করবো প্রাইস অ্যাকশনের মাধ্যমে। প্রাইস অ্যাকশন কি বলছে এটাকে যদি দেখি প্রপারলি, প্রাইস কি করেছে, প্রাইস এখান থেকে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নেমেছে। এটা উইকলি টাইম ফ্রেম, আমি উইকলি টাইম ফ্রেমে দেখাচ্ছি, ডেলি টাইম ফ্রেম না, সিম্পল একটা উইকলি টাইম ফ্রেম। মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে দেখতে হবে, প্রত্যেক দিনও আপনাকে দেখতে হবে না, একদম পজিশনাল ট্রেড করবেন আপনি। রাইট, প্রাইস এখানে নামলো, নামার পরে প্রাইস এখানে কি করলো, লো করলো, লোয়ার লো করতে করতে নামলো, প্রাইস উঠেছে, আবার এখানে এলো, এখানে কি করলো, সেম লো, মানে নিচের দিকে নামলো না। তার মানে এখানে কি আছে, এখানে বাইং প্রেসার আছে। রাইট, মানে সাপোর্ট নিল, এটাকে আমরা কি বলি, ডবল বটম প্যাটার্ন করলো। রাইট, প্যাটার্ন করার পরে প্রাইস উপরের দিকে উঠেছে, ওঠার পরে দেখুন এখানে কিন্তু সেই যে ট্রেন লাইনটা আমরা ড্র করেছিলাম এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে, সেই ট্রেন লাইনের রেজিস্ট্যান্স নিয়ে নামলো, কিন্তু এর নিচে নামতে পারলো না, এই লোটাকে ব্রেক করতে পারলো না। মানে কি করলো, হায়ার লো করলো, প্রাইস উপরে উঠছিল, প্রাইস এই রেজিস্ট্যান্স থেকে আবার নিচের দিকে নামলো, নামার প্রায় প্রাইস কিন্তু জাস্ট একটুখানি নিচের দিকে নেমেছে, কিন্তু আগের যে লোটা, যে লোটাকে করে ডবল বটম করে প্রাইস উঠেছিল, সেই লো এর নিচে কিন্তু প্রাইস গেল না। তার মানে এখনো পর্যন্ত কিন্তু এখানে বাইং নেচার আছে এবং আলটিমেটলি প্রাইস এখানে গিয়ে এখানে কিছুক্ষণ হল্ট করার পরে প্রাইস স্ট্রংলি একটা ক্যান্ডেল দিয়ে এই ট্রেন লাইনটাকে ব্রেক করলো উইথ হাই ভলিউম। যদি আমরা ভলিউম পার্টে আসি, প্রাইস যখন উপর দিকে এখান থেকে নামছিল তখন দেখুন ভলিউম বেশি ছিল, প্রাইস যখন উঠছিল দেখুন এখানে গ্রিন ভলিউম গুলো মোটামুটি অ্যাভারেজ ভলিউমের উপরে ছিল। রাইট, যখন প্রাইস নামলো, যখন এখানে প্রাইস নামলো তখন ভলিউম কিন্তু হাই ছিল, ভেরি হাই, বাট প্রাইস নিচের দিকে নামলো না, প্রাইস এখান থেকে পুশ করে উপরের দিকে উঠলো এবং সেই সময় কিন্তু গ্রিন ভলিউম গুলো স্পাইক করছে, উপরের দিকে উঠছে। কিন্তু যখন প্রাইস এই লেভেলটা, যখন প্রাইস এই জায়গাটাই ছিল, দেখুন এখানে কিন্তু ভলিউম ছিল না, ভলিউম একদম ড্রাই হয়ে গেছিল। রাইট, আলটিমেটলি যখন এই ব্রেকআউটটা হলো, সেই ব্রেকআউটে কিন্তু উইথ হাই ভলিউম, আলট্রা হাই ভলিউমে কিন্তু হলো। মানে ভলিউমটা কতটা স্পাইক হয়েছে, এই এতদিনের যে ভলিউম হচ্ছিল না সেই ভলিউমটা কিন্তু এখানে হলো। মানে এই যে ব্রেকআউটটা, এই ব্রেকআউটটা কিন্তু একটা সফল ব্রেকআউট। কেন, কারণ এই ব্রেকআউটের সঙ্গে ক্যান্ডেলও একটা প্রপার গ্রিন ক্যান্ডেল করেছে উইথ হাই ভলিউম। এই ক্যান্ডেলটা কিন্তু বা এই যে ব্রেকআউটটা সফল ব্রেকআউট, এবং কোথায় হচ্ছে, উইকলি টাইম ফ্রেমে হচ্ছে। রাইট, তার মানে এই এই পসিবিলিটিসটা কিন্তু অনেকটা বেশি হবে আমার ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য। রাইট, আমরা কি করতে পারি, আমরা ব্রেকআউট এন্ট্রি করতে পারি এর হাইর উপরে গেলে। দেখুন প্রাইস এর হাইর উপরে যায়নি, প্রাইস নিচের দিকে নেমেছে, নেমে এখান থেকে রিটেস্ট করেছে, এবং যখন রিটেস্ট করছে আমরা এই জায়গাতে কিন্তু এন্ট্রি নিতে পারি। তো এটাকে আমরা দেখলাম প্রাইস অ্যাকশন এবং ভলিউম দিয়ে। এবার যদি এটাকে আমরা আরএসআই কে দিয়ে দেখার চেষ্টা করি, আরএসআই কি বলবার চেষ্টা করছে, ঠিক আছে, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আমরা কি করি, আমরা কিন্তু করি 60 লেভেল আর 40 লেভেলকে নিয়ে আমরা দেখার চেষ্টা করি। 60 উপরে থাকলে বুলিশ, 40 নিচে থাকলে বেয়ারিশ, আর 60 40 মধ্যে থাকলে সাইডওয়েজ। প্রাইস যখন নিচের দিকে নামছিল, রাইট,
প্রাইস দেখুন এখানে কিন্তু ব্যারি রেলসিপ করেছে, এখানে লাউড মুভ করেছে প্রপারলি, কিন্তু দেখুন আরএসআই 40 আর 60 করতে করতে নামছে, মানে 40 নিচে কিন্তু বেশিক্ষণ ছিল না, যে টোটালি বিয়ারিশ মুডে চলে গেছিল সেটা কিন্তু হয়নি। প্রাইস কিন্তু প্রপারলি যখন এখানে যখন প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টাম ছিল, ঠিক আছে, সাইডওয়েজ মোমেন্টামে ছিল, সেই জায়গাটাতে প্রাইস কিন্তু একটা প্রপারলি সাইডওয়েজ মোমেন্টামেই এখানে ছিল। এবং আমাকে এই যে প্রাইস নিচের দিকে নামছে, এই নামার পরবর্তী ক্ষেত্রে আমাদের অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট কিভাবে প্রাইস আমাদেরকে ফার্স্ট টাইম এই ট্রেন্ড লাইন ব্রেকআউটে কিন্তু ট্রেন্ড চেঞ্জের সাইনটা দেখিয়েছিল, রাইট। এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু প্রপারলি এখানে একটা সাইডওয়েজ মোমেন্টাম, মানে এই সাইডওয়েজ মোমেন্টামেই কিন্তু এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট হচ্ছে, আর আমরা এর উপরেই কিন্তু এখানে এন্ট্রি নেবো, যাতে আমি প্রপার একটা লোকেশন অনুযায়ী এই রেজিস্ট্যান্স যেতে পর্যন্ত আমি যেন একটা 1:3 ট্রেড করতে পারি। কেন? কারণ আমাকে এই ট্রেন্ড লাইনটা আমাকে দিচ্ছে, কেন? কারণ এই প্রাইস অ্যাকশন দিচ্ছে আমাকে, এখানে ভলিউম দিচ্ছে আমাকে, এখানে ভলিউম কমে গেছে, এখান থেকে প্রাইস একদম দেখুন এখানে কিন্তু অলরেডি 60-40 করছিল, এখানে কিন্তু প্রপারলি 60-এর উপরে যাওয়ার চেষ্টা করছিল, এতক্ষণ 60 নিচেই ছিল এই লেভেল থেকে, বাট এখানে দেখুন 60 কাছাকাছি যাচ্ছে এই ক্যান্ডেলটাতে, তারপরে এখানে মোমেন্টাম আছে, মোমেন্টাম দেওয়া শুরু করছে, এটা কিন্তু আমি বুঝতে পারছি, আমি এখানে কিন্তু এটা বুঝতে পারছি যে প্রাইস এখান থেকে একটা মোমেন্টাম দিতে পারে ট্রেন্ড লাইন ব্রেকআউটের মাধ্যমে, রাইট। এটা গেল আমাদের আরএসআই এর মাধ্যমে অ্যানালাইসিস করে। মানে এন্ট্রি কোথায় নেবো? দেখুন এন্ট্রি আমরা এখানে এন্ট্রি করতে পারি, এর হাইয়ের উপরে এন্ট্রি করতে পারি এখানে, অথবা আমাদের প্রপার এন্ট্রি আসবে যখন এটি রিটেস্ট করতে আসছে, যে কোনো ট্রেন্ড লাইন ব্রেকআউটের পরে যখন সেটাকে প্রাইস সেই লেভেলে রিটেস্ট করতে আসে, এটাকে আমরা বলি রিটেস্ট করা, রাইট। এই রিটেস্ট যখন করতে আসছে, সেই রিটেস্টটা কিন্তু একটা বেটার ট্রেডিং অপরচুনিটি আমাদেরকে দেয়। আমরা কি করব? আমরা এর উপরে বাই করবো, গ্রিন ক্যান্ডেলের উপরে বাই করব, আমাদের স্টপ লস থাকবে জাস্ট সিম্পল এর নিচে রাখতে পারি, অথবা আমরা এর নিচেও একটু স্টপ লসকে প্রেস করতে পারি, যাতে আমার স্টপ লসে বা একটু রুম রাখতে পারি, যাতে আমার স্টপ লস হিট না হয়ে যায়, সেজন্য একটু নিচের দিকে আমরা রাখতে পারি। আমরা টাইট স্টপ লস কিন্তু এখানেও রাখতে পারি যদি আপনার এক্সপিরিয়েন্স সেম লেভেলে থেকে থাকে। তো আমরা এখানে করবো কোথায়? এন্ট্রি, এখানে করবো এন্ট্রি, বাই করবো। আমাদের টার্গেট কোথায় থাকবে? এখানে, রাইট। এবং প্রাইস দেখুন উপরের দিকে উঠেছে, নেমেছে, উপরের দিকে উঠছে, আবার নামছে, উপরের দিকে উঠছে, নেমেছে, আর প্রপারলি এই জায়গাতে গিয়ে কিন্তু আমাকে এই লেভেলে প্রফিট কিন্তু দিয়ে দিয়েছে। যদি আমি এখানে এক্সিট করি, এক্সিট কোথায় করবো? এই জায়গাটায়, কারণ এটা একটা রেজিস্ট্যান্স জোন। আমি আগে থেকে এখানে দেখেছি যদি আমি এখানে এন্ট্রি নিতে পারি, আমার এখান পর্যন্ত মিনিমাম 1:3 আমি রিস্ক টু রেশিও যুক্ত ট্রেড করতে পারি। দেখুন প্রাইস কিন্তু এই লেভেল পর্যন্ত গেছে, এবং এখানে গেলে কি করব? আমি এখান থেকে প্রফিট বুক করে নেবো। কি করব? প্রফিট বুক করবো। যেখানে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, যে কোয়ান্টিটি ক্যালকুলেশন করেছিলাম আমার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী, সেই অনুযায়ী আমি কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করেছিলাম, সেই কোয়ান্টিটিটা আমি এখানে বিক্রি করে দেবো। সিম্পল একটা ট্রেড 1:3। এবং যদি আমি এটাকে প্রপারলি দেখার চেষ্টা করি যে কত আমার প্রফিট হলো, আমি যদি ডে হিসাবে দেখি, যদি এখান থেকে এখান পর্যন্ত যেতে আমার সময় লেগেছে 133 দিন, 26%, 26.92, প্রায় 27% বা 26%-এর কাছাকাছি আমার প্রফিট হয়েছে। এবং রিস্ক টু রেশিও কত? 1:3 একটা ট্রেড করলাম। কি কোন টাইম ফ্রেমে করলাম? উইকলি টাইম ফ্রেমে। আমাকে প্রত্যেক দিন মার্কেট দেখতে হচ্ছে না, জাস্ট সপ্তাহে একবার করে দেখা যে প্রাইস কি করেছে। এবং সব থেকে বড় সুবিধা, আপনার যাদের টাইম খুব কম থাকে, কারণ যারা ডেইলি চাকরি করতে যায়, তাদের প্রতিদিন সময় পায় না সুইং ট্রেড করার জন্য, সপ্তাহ দুদিন শনিবার এবং রবিবারের মধ্যে 2 ঘন্টা সময় দিতে পারবে, তারা কিন্তু এই ট্রেড করতে পারে এবং উইকলি টাইম ফ্রেমকে ইউজ করে ট্রেড করতে পারে। বেস্ট ট্রেড, বেটার ট্রেড, পজিশনাল ট্রেড এবং রিস্ক টু রেশিও যুক্ত ট্রেড, প্রফিট বেটার হয়, কারণ আপনি হায়ার টাইম ফ্রেমকে ইউজ করছেন এবং বেটার অ্যানালাইসিস করার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করছেন, নয়েজটা কম থাকছে, রাইট। এই সমস্ত কিছু আমরা কিন্তু আমাদের কোর্স, আমাদের এই যে ইউটিজিসি কোর্স হয়, আমাদের 1 বছরের কোর্স থাকে, 1 বছরের কোর্স, আমরা সেখানে কিন্তু ডিটেলসে আলোচনা করি। এর সঙ্গে এই কোর্সের মধ্যে কিন্তু আমরা ভিএসএ কনসেপ্টকে দেখার চেষ্টা করি, আমরা ডিমান্ড সাপ্লাইকে দেখার চেষ্টা করি, আমরা স্মার্ট মানি কনসেপ্টকে দেখি, প্লাস সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, বেসিক প্রাইস সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেন্ড লাইন এবং চার্ট প্যাটার্ন গুলো প্রত্যেকটা দেখার চেষ্টা করি। গ্যাপকে আমরা রিড করি প্রপারলি, কত ধরনের গ্যাপ আছে, কিভাবে গ্যাপকে আমরা ট্রেড করতে পারি, গ্যাপ আমাদেরকে কিভাবে ট্রেডিং এ সাহায্য করতে পারে, সমস্তটা স্টেপ বাই স্টেপ 1 বছর ধরে আমরা আলোচনা করি। সঙ্গে আমাদের ট্রেডিং যে সাইকোলজি আছে, সেই সাইকোলজি রিলেটেড আমাদের ক্লাস হয়, প্লাস গ্রোথ সিস্টেম, কি করে আমরা নেক্সট লেভেলে যেতে পারি ট্রেডিং এর মাধ্যমে, কোন জিনিসগুলো করলে, কি বিহেভিয়ার চেঞ্জ করলে আমরা আরো বেটার ট্রেডারে পরিণত হতে পারি, সেইগুলোর উপরেও কিন্তু আমরা ক্লাস করে থাকি। এবং প্রত্যেক সপ্তাহে একটা করে উইকলি মার্কেট আপডেট থাকে এবং টোটালি শিডিউল আকারে 1 বছর ধরে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ পৌঁছবার চেষ্টা করি এবং প্র্যাকটিসের মাধ্যমে। যদি কোনো ইন্টারেস্ট থাকে, সিরিয়াস যদি লার্নার হন, শিখতে চান, মার্কেটকে দেখতে চান,
মার্কেটের আসল রহস্য, ডিমান্ড সাপ্লাই, কোথায় স্মার্ট মানি আছে, কোথায় স্মার্ট মানি নেই, তো অবশ্যই আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন। 1 বছর আপনি আমাদের সঙ্গে থাকবেন। ওকে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তো অবশ্যই একটা লাইক তো করবেনই, প্লাস বন্ধু বান্ধবের সঙ্গে বেশি করে শেয়ার করে, যাতে তারাও এগুলো শিখে নিতে পারে, শিখে দেখে ট্রেড করতে পারে। ওকে, তো চলুন পরে দেখা হচ্ছে। বাই বাই।